কার্ডবোর্ড কিংবা জামাকাপড়ের খাপগুলো আমরা একদিকে ফেলে দিই, আর ফেলে দেওয়া উচিত, কারণ অতগুলো কার্ডবোর্ড বা এই খাপগুলো কী করব। কিন্তু বন্ধুরা, অনেক সময় আমাদের এতটাই কাজে আসে এই কার্ডবোর্ডগুলো বা কার্টুনগুলো। এই খাপগুলো দিয়ে আজ আমি 5টি আইডিয়া শেয়ার করব, যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আর রান্নাঘরের কাজে আসবে। তো প্রথম টিপ বা আইডিয়া যাই বলো না কেন, এটা হচ্ছে মানে কাপ দেখতেই পাচ্ছ হ্যান্ডেলটা ভেঙে গেছে। তো এই কাপটা যেহেতু আমার পছন্দের, তো আমি এটাকে না ফেলবো না, এটা কাজে লাগাবো। তো কী কাজে লাগাবো তোমরা দেখতে থাকো। চলো, হ্যান্ডেলটাকে ফেলে দিলাম, আর যেটা একটুখানি খড়খড়ে ছিল তো সেটা আমি সিরিজ দিয়ে ঘষে চিকন করে নিয়েছি। আর এই যে কৌটোর ঢাকনাগুলো, কৌটো নষ্ট হয়ে গেলেও আমরা ঢাকনাটাকে রেখে থাকি। তো দেখো কত সুন্দর এটা, মানে একটা কৌটোর মতো হয়ে গেছে। রান্নাঘরে কোনো জিনিস রাখতে পারো আর কি। তো যাই হোক, যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারো। এবার চলো এই খাপগুলো দিয়ে। তো এই খাপটা না বেশ কয়েক বছর ধরে আমি মানে একদিকে রেখে দিয়েছিলাম, তো আজকে আমার চোখে পড়লো, তো তাই আমি এটা পার করলাম। তো যাই হোক, এটা অনেকটাই শক্ত থাকে, যে ওয়াইফাইয়ের কার্টুনগুলো থাকে এগুলো অনেকটাই শক্ত থাকে। তো তার ভেতর থেকে এই ছোট্ট একটা কার্টুন বেরিয়েছে, তো এটা আমি কাজে লাগাবো। তো এই দেখো বন্ধুরা, এটাকে এর ভেতরেই রেখে দেব। তো সবথেকে প্রথমে যেটা করব, এই যে সাইডের এগুলো বাড়তি রয়েছে না, এগুলোকে কাট করে নেব। আর তোমরা দেখতে থাকো, এটা আমাদের এতটাই কাজে আসবে, মানে যেগুলো আমি একদিকে ফেলে রেখে দিয়েছিলাম বা ফেলতে যাচ্ছিলাম সেটা থেকেই আমি কুড়িয়ে এনেছি। তো যাই হোক, এটা এইভাবে তৈরি করব। তো ভেতরে যেটা কার্টুনটা রয়েছে না, তো সেটা এর মধ্যে আমি সেট করে দেব। তো এই পিন দিয়ে পিন আপ করে নেব। তো ঠিক এভাবে। তো ওপরের যে ঢাকনাটা আমি লাগাবো তার জন্য এটা একটু ফাঁক রাখতে হবে, এই দেখো এটা, সে কারণে তো ভালোভাবে এটাকে পিন দিয়ে সেট করে দেবো, তাহলে নড়াচড়া হবে না। ঠিক এরকম। এবারে এই খাপটা না যেখানে খুশি ইউজ করতে পারো, রান্নাঘরে ছোটোখাটো জিনিসগুলো এখানে রাখতে পারো। কিন্তু বন্ধুরা, আমি এখানে ছুঁচ, সুতো, সেট টিফিন এসব ধরনের জিনিসগুলো রাখবো, মানে রান্নাঘরে হোক কিংবা ড্রেসিংয়ে হোক, এভাবে ইউজ করতে পারো। তো ভেতরে যেহেতু একটা কার্টুন ছিল, তো সেখানে আমি এই সুতোগুলোকে রেখে দিলাম, আর বাকি জায়গাটুকুতে ছুঁচ, তারপরে সেট টিফিন এরকম ধরনের জিনিসগুলো রেখে দেবো। তো এই দেখো, এটা আমি ড্রেসিংয়ে রেখে দেবো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো এই যে রোলগুলো তো মানে বিভিন্ন ধরনের অনলাইন থেকে এগুলো পাওয়া যায়। তো যাই হোক, আমি এই রোলগুলো তুলে রাখি, মাঝে মধ্যে কাজে লাগাই। তো এটা আমি কাট করব, 5 থেকে 6 ইঞ্চি মতো করে কাট করে নেব। তো 2-3টে কাট করতে হবে। তো আমি এইভাবে প্রথমে ছুরি দিয়ে দাগ দিয়ে দেবো, তারপরে এটা কাট করব। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আমি 2-3টে কাট করে নেব। তো দ্বিতীয়টা মাপ করার জন্য প্রথমে যেটা কাট করলাম সেটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ মানে দাগ দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে কাট করে নিলাম। আর কাট করার সময় যদি এই জায়গাটুকু মনে হয় যে একটু উঁচু নিচু রয়েছে, তাহলে যে কোনো খড়খড়ে জায়গায় কিংবা ওয়ালে একটুখানি ঘষে নিলে কিন্তু সমান হয়ে যাবে। তো যাই হোক, আমি একটুখানি ঘষে নিয়েছি, দিয়ে সমান করে নিয়েছি। এবারে নিয়েছি আমি এই ওয়েস্ট থালাগুলো, মানে এই যে থালাগুলো ব্যবহার করিনি, বছরকার বছর একদিকে পড়ে থাকে সেই থালাগুলো। তো এই শক্ত কার্ডবোর্ডগুলো, মানে যার উপরে কেক থাকে, সেটা আমি নিয়েছি। তোমরা চাইলে যে কার্টুনগুলো থাকে অনলাইনের, যে কার্টুনগুলো থাকে সেগুলো অনেকটা শক্ত হয়, তো সেগুলো দিলেও ভালো হবে আর কি। তো যাই হোক, এই কেকের কার্ডবোর্ডগুলো আমার কাছে ছিল, তো আমি একদিকে রেখেছিলাম, আজ সেগুলোকেই ইউজ করব। তো এই থালার মাপ করে না এটাকে আমি কাট করে নেব, মানে একটা শুধু। তো এভাবে থালার মধ্যে বসিয়ে দিলাম। তাহলে কি বলো তো, এটা যখন যদিও এর নিচে জল টল থাকে, তো কোনোভাবে এটাতে ঠেকবে না। আর স্টিলের থালা যেহেতু কোনো ব্যাপারই নেই জল ঠেকলেও, সে কারণে আমি থালাটা নিলাম। এবারে দেখো, বাকি যে এই কার্ডবোর্ডগুলো রয়েছে এগুলোতে আমি মানে প্লাস্টিক দিয়ে দেবো, এই কারণে কি, যখন কোনো কিছু রাখবো যদি একাত্তর জল থাকে বা মোছামুছির ব্যাপার থাকে, সে কারণে আমি এখানে এই প্লাস্টিকটাকে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দিয়ে দিলে বেশি ভালো হয়। তো এবারে ব্যাপার হচ্ছে এটাকে সেট করব কী করে। তো এটা গোল যেহেতু, সে কারণে আমি একটু করে চিড়ে নিলাম পুরোটা, যেন এটা চিপকাতে সুবিধে হয়। তো এইভাবে তোমরা আটা দিয়েও চিপকাতে পারো, কিংবা এই সেলো টেপ দিয়েও কিংবা ব্ল্যাক টেপ দিয়েও চিপকাতে পারো। তারপরে দেখো এই সাইডে না কালার পেপার, মানে যে কোনো কালার পেপার কিংবা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারো, মানে কভার করে নিতে পারো। তো আমি আর কভার করছি না। এবারে দেখো এটা সেট করব কিভাবে। তো যে রোলগুলো আমি কাট করলাম না,
তো এটার 2 দিকে ঢাকনা ছিল, তো ঢাকনাটা খুলবো না, ঢাকনাটা লাগাই থাকবে, বেশি ভালো হবে আর কি। তো এটাকে ঠিক এইভাবে সেট করব, তার জন্য নিয়ে নিয়েছি আমি গ্লু গান। তোমরা চাইলে ফেভিকল দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, ফেভিকল দিয়েও হয়ে যাবে। তো এইভাবে গ্লু গান দিয়ে আমি প্রথমে একটা দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে চেপে দিয়েছি আর কি। এবারে এর উপরে আবারও গ্লু গান দিয়ে দেব। ব্যাস এইভাবে তৈরি করে নেব 3টে। তো এগুলো কাজ করতে যারা ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা, আর যাদেরকে দেখতে ভালো লাগে না তারা স্কিপ করে দেবে বন্ধুরা, কোনো সমস্যা নেই। কারণ সবাই সব কাজ পছন্দ করে না, করতেও পছন্দ করে না, আবার দেখতেও ভালো লাগে না তাদের। যাদের ভালো লাগে না তারা স্কিপ করে দেবে, কোনো সমস্যা নেই। তো এই দেখো বন্ধুরা, এটা আমি রান্নাঘরে ইউজ করব। তো নিচে তোমরা পেঁয়াজ, রসুন, আদা এরকম ধরনের জিনিস রাখতে পারো, কিংবা কৌটো ফৌটো রাখতে পারো। তো আমি দেখো এভাবে জাস্ট তোমাদের আইডিয়া দিলাম, তোমরা হয়তো এর থেকেও ভালো করে নিতে পারো, বা তোমরা অন্য কাজেও ব্যবহার করতে পারো। তো ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর এক জায়গায় না অনেক জিনিস এভাবে রাখতে পারো, যে জিনিসগুলো রাখার জন্য অনেকটা জায়গা লাগছিল, সেটা কিন্তু একটা জায়গার মধ্যে হয়ে যাচ্ছে। আর এইভাবে দেখতেও ভালো লাগছে আর কি। যাই হোক, নিজের হাতের তৈরি করা জিনিসের মজাই আলাদা। সেটা কোনো ব্যাপার নেই যে এটা বাজারে কিনতে পাওয়া যাবে না, সেটা নয়। তো যাই হোক, চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো এটাও রান্নাঘরে এতটাই কাজে আসবে, তোমরা দেখে অবাক হবে যে কেন আমরা এই খাপগুলো ফেলে দিচ্ছিলাম। কিন্তু সবাই আবার পছন্দ করে না, আগেও বললাম। তো যাই হোক, যারা পছন্দ করো তাদের জন্যই। তো আমি নিয়েছি এখানে কালার পেপার। এই কালার পেপারগুলোর দাম খুব বেশি নয়, 5 টাকা পিস। তো যাই হোক, তো এখানে আমি না কালার পেপার দিয়ে দেবো সাইডে, তার জন্য মাপ করে নিলাম, মানে 4 সাইড মাপ করে নিলাম, করে 4টা পিস কাট করে নিয়েছি। কাট করার পরে আমি নিয়েছি এই ওপরের ঢাকনাটা, মানে যে খাপগুলো থাকে জামা কাপড়ের কিংবা যে কোনো জিনিসের। তো আমি ওপরের ঢাকনাটা এখানে নিয়েছি, আর নিচেরটাও ইউজ করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ যদি স্কিপ করে দেখো আর যদি করতে যাও তাহলে কিন্তু যে কোনো জায়গায় গন্ডগোল হয়ে যেতে পারে। তো যদি তোমরা করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে, মানে আমার বলার থেকে যদি একটু মন দিয়ে দেখে নাও তাহলে বেশি ভালো হবে। আমি চাই না যে তোমাদের কাছে, মানে তোমরা করতে গিয়ে তোমাদের কাছে গন্ডগোল হয়ে যাক, সেটা আমি কখনো চাইবো না। তো যাই হোক, এইভাবে না কালার পেপার দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে সুন্দর সুন্দর কাপড়ও দিতে পারো। খুব সহজ, মানে খুব সহজ, এগুলো করতে কোনো ঝামেলা নেই। আর এক্সট্রা করে অন্য কিছুও লাগছে না, ঘরে থাকা জিনিস দিয়ে এগুলো হয়ে যাচ্ছে। আর এই কালার পেপারগুলো যদি না কিনো, তাহলে ঘরেই তো মানে অনেক রকম কালারিং কালারিং পেপার এটা সেটাতে আসতে থাকে। তো সেগুলোও তোমরা ইউজ করতে পারো, যেমন ধরো বিয়ের কার্ডগুলো, সেগুলো কিন্তু ভালো ভালো থাকে। তো সেগুলোও তোমরা এখানে ইউজ করতে পারো। তো যাই হোক, আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম। তো এভাবে না চারিদিকে আমি দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে। এবারে এটা যেহেতু ওপর পাটটা আর এটা হচ্ছে নিচু পাটটা, তো এই নিচু পাটটা আমি কি করব, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো আমি এখানে মাপ সেরকম কিছু করছি না, আমি শুধু দেখছি যে মিডিল কোন জায়গায় হচ্ছে। তো মিডিলে আমি দাগ দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা মিডিল থেকে কাট করে নেব। আর এটা কাট করতে কোনো ঝামেলা নেই, খুব সহজে কাট করা হয়ে যাবে, শুধু একটা কাঁচি থাকলেই যথেষ্ট। ব্যাস, এটা এরকম ছিল। এবার দেখো এটাকে এরকম করব। তো এটা করার জন্য সেই ফেভিকল দিয়ে এটাকে চিপকে নেব। ফেভিকল দিয়ে খুব ভালো হবে, কোনো সমস্যা হবে না। এই দেখো হয়ে গেছে। এবারে একটুখানি চিমটে দিয়ে আটকে নেব, যেন ভালোভাবে এটা সেট হয়ে যায়, মানে 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তো চলো, আমার হাতের কাছে সময় নেই 5-10 মিনিট, এক্ষুনি এটাকে তৈরি করব, সে কারণে এক্ষুনি ছাড়িয়ে নিলাম। এবারে দেখো এভাবে ভেতর সাইডে কাপড় দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানেও পেপার দিতে পারো, কোনো সমস্যা নেই। তো যেহেতু এখানে জিনিসপত্র রাখবো, সেই জন্য আমি এখানে কাপড়ের ব্যবহার করব। তো চলো, এটা আমি গ্লুগান দিয়ে সেট করে দেব, তোমরা চাইলে ফেভিকল দিয়েও সেট করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। তো এটা এইভাবে
এইভাবে এটাকে সেট করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাবস্ক্রাইব করতে এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না বন্ধুরা। তো চলো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো এরকম তৈরি হয়েছে। এবার দেখো এটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেওয়ার পরে এবারে আরও মিডিলে আমি পাট করব, তার জন্য অবশ্যই এই কার্ডবোর্ডটাকে মাপ করে নিতে হবে যেন টাইটভাবে বসে থাকে। তো আমি মাপ করে নিয়েছি আর এটাকেও এই পেপার দিয়ে কভার করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে বন্ধুরা। চলো এটাও রেডি হয়ে গেছে। এবারে এটাকেও আমি সেই আঠা দিয়ে জয়েন্ট করে নিয়েছি। এবারে এটা কোথায় কাজে লাগাবো, এই দেখো বন্ধুরা, এই যে কৌটো ফৌটোগুলো এলোমেলো হয়ে যেখানে সেখানে থাকে আর অনেকটাই জায়গা লাগে। আর যেই জায়গায় থাকে না সেই স্ল্যাবটুকু মুছতে গিয়ে আমাদেরকে অনেকগুলো কৌটো ফৌটোগুলো সরাতে হয়, তারপরে এই স্ল্যাবটা মুছতে হয়। তো আমরা যদি এইভাবে এই খাপের মধ্যে রাখি তাহলে কি বলো তো, দেখতে তো ভালো লাগবেই, আর আমাদের কাজ করতেও সুবিধে হবে। যখন মুছামুছির ব্যাপার থাকবে না, তখন দেখো এটাকে মানে খাপটাকে শুধু এভাবে টানবো, এভাবে টান দিলে কিন্তু আমাদের খুব সহজে এই জায়গাটুকু মোছা হয়ে যাবে। তো তোমরা এইভাবে এখানে ইউজ করতে পারো, কিংবা আরও অন্যান্য জায়গায় ইউজ করতে পারো। যেমন ধরো এই যে এত রকম যে চামচ টামচ হাতুড়ি ফাতুড়ি যে থাকে রান্নাঘরে তো যাই হোক, সেই জিনিসগুলো না আমরা এইভাবে এখানে মানে এক জায়গায় রেখে দিতে পারি। তাহলে কি বলো তো, এইরকম ধরনের জিনিসের যখন আমাদের প্রয়োজন হবে তখন আমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না। এটা টান দিলেই কিন্তু এই ধরনের জিনিসগুলো পেয়ে যাব। কারণ রান্নাঘরে এগুলো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে, এই এতগুলো ছোট ছোট জিনিসগুলো। আর এই যে যদি ড্রয়ার না থাকে না, তাহলে আমরা এই ড্রয়ার হিসাবেও এটা আমরা রান্নাঘরে ব্যবহার করতে পারি। কারণ সবার ঘরে মডিউলার থাকে না। তো যাই হোক, দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো এটা আমি নিয়েছি যে জুতোর খাপগুলো থাকে, তো সেই ধরনের এই খাপটা রয়েছে। তো এবারে এর ঢাকনাটাকে আমি কাট করে নিলাম। ঢাকনাটাকে কাট করার পরে এটা যে সাইডে একটু বাড়তি রয়েছে সেটাকেও কাট করে নেব। কারণ এটা আমি মানে তলায় দেব এটাকে আরও মজবুত করার জন্য। আর সাইডে আমি আরও কার্ডবোর্ড দিয়ে দেবো, অন্য কোনো কিছু নিয়েছি আর এটা সাইডে দিয়ে দিলাম যেন মজবুত হয়। তো এবারে আরও 3টে নিয়েছি দুই সাইডে আর নিচে দেওয়ার জন্য। তো এগুলোকে আমি কাপড় দিয়ে কভার করে নেব। তা আমি কাপড় দিয়ে কভার করছি, তোমরা চাইলে কালারিং পেপার দিয়েও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে যদি আমি মানে একটু আধটু যদি জল টল পড়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না, এই কাপড়ে শুষে নেবে। আর যদি পেপার দিই তাহলে পেপারটা নষ্ট হয়ে যাবে আর তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এইভাবে এই মানে এই পার্টগুলোকে মানে প্রত্যেকটা আমি এইভাবে কাপড় দিয়ে কভার করে নেব। তো আমি জাস্ট একটা দেখালাম তোমাদের, প্রত্যেকটা এভাবে করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, তো এগুলো কোথায় সেট করব চলো দেখে নাও। এই যে দুই সাইডে আর এই লম্বা দিকেও আমি পেপার দিয়ে দিয়েছি, আর ভেতর দিকে একটা দিয়ে দেব। ব্যাস, ভেতর সাইড তো হয়ে গেছে। এবারে বাইরের সাইড, তো বাইরের সাইডে আমি দিয়ে দেব এই কালার পেপার। তো এভাবে এটাকে আঠা দিয়ে জয়েন্ট করে নেব। এই দেখো বন্ধুরা, দেখতে ভীষণই ভালো লাগছে। এটা যেখানেই রাখবো না দেখতে ভালো লাগবে। আর এখানে তোমরা এই ধরনের জিনিসগুলো রাখতে পারো, যেমন ধরো ট্রে কিংবা প্লেটস, এরকম ধরনের জিনিসগুলো রাখতে পারো। যে জিনিসগুলো আমরা মানে প্রত্যেক দিন ইউজ করি না, কখনো কখনো প্রয়োজন হয়, সেই জিনিসগুলো এখানে রাখতে পারো। অনেকগুলো মানে রাখা যাবে আর কি। আজকের কোন আইডিয়াটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।